এখনকার রামায়ণ কথার অধিবেশন থেকে আমরা জানব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন মাখন চুরি করে খান। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই প্রশ্নটি প্রায়শই অন্য ধর্মের মানুষজন প্রশ্ন ছুঁড়ে মারে। তাই এমন রামায়ণ তথা ধর্মীয় জানা প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই আমাদের জানা উচিত, বৃন্দাবনে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন সেখানে কোনো সাধারণ মানুষরা ছিলেন না। সেখানে ভগবানের শুদ্ধ এবং সিদ্ধপ্রাপ্ত ভক্তগণই আবির্ভূত হয়েছিলেন। সেখানে যাদের জন্ম হয়েছিল তারা মুনি ঋষিগণ ছিলেন, যারা ভগবানকে জন্ম জন্মান্তর তপস্যা করে এসেছিলেন। তাদের ঘরেই গিয়ে গোপাল চুরি করে খেতেন। এখন প্রশ্ন হচ্ছে, কি খেতেন? খেতেন হলো মাখন। এই মাখন পৃথিবীর মধ্যে সবচেয়ে কোমল খাবারগুলোর মধ্যে একটি, যা মূলত ভগবানের শুদ্ধ ভক্তগণের হৃদয়কে বোঝানো হয়েছে, যা অতি কোমল। সেই কোমল হৃদয়কে ভগবান শ্রীহরি কেবল চুরি করেই খান এবং হরণ করে থাকেন। গোপাল তার প্রিয় ভক্তদের কাছ থেকে এসব চুরি করতেন, যারা জন্ম জন্মান্তর চেয়েছিলেন যে পরম ব্রহ্ম সনাতন পুরুষ যেন তাদের ঘরে এসে চুর সাজেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মর্যাদায় পরিপূর্ণ, কিন্তু তিনি মর্যাদা থেকে লীলা পুরুষোত্তম হয়েছেন কেবল ভক্তদের লীলাকে সমৃদ্ধ করার জন্য এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণের হেতু। তাই অবশ্যই সনাতন ধর্মাবলম্বী হয়ে আমাদের জানা উচিত, শ্রীকৃষ্ণ কখনোই এমন কার্য করবেন না যা লঙ্ঘনকারী এবং আইন লঙ্ঘনকারী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গেই থাকুন।